আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থীরা। আজকের ক্লাসে শি ওয়াক্স ইন বিউটি এই পোয়েমটি সম্পর্কে জানব। এটি ইউনিট 2 লেসন 1 এর একটি পোয়েম। লেসন 1 এ দুটি পোয়েম আছে, একটি আমরা লাস্ট ক্লাসেই ডান করেছি। এখন ইংরেজি রোমান্টিক কবি লর্ড বায়রন এর শি ওয়াক্স ইন বিউটি এই পোয়েমটি করতে যাচ্ছি। তিনি 1788 সালে জন্মগ্রহণ করেন এবং 1824 সালে মৃত্যুবরণ করেন। এই পোয়েমটিতে লর্ড বায়রন একজন নারীর মাঝে নিখুঁত সৌন্দর্য খুঁজে পেয়েছেন, যাকে তিনি আদর্শমণ্ডিত করেছেন। তিনি একজন সুন্দরী নারীর সুস্পষ্ট বর্ণনা করেছেন। তিনি নারীকে প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সম্পৃক্ত করেছেন। সব সুন্দর জিনিসই ওই নারীর রূপে তাদের আশ্রয় খুঁজে পেয়েছে। চলেন এবার পোয়েমটি শুরু করি। আমরা জানি পোয়েম থেকে সামারি বা থিম এসে থাকে। পোয়েম এর ইনার এবং আউটার মিনিং থাকে। আউটার মিনিংটি আমরা শর্ট করে সামারি লিখব এবং ইনার মিনিংটি থিমে লিখব। চলেন এবার পোয়েমটির মিনিংটি জেনে নিই। শি ওয়াক্স ইন বিউটি, সে সুন্দরের মাঝে হেঁটে বেড়ায়। লাইক দ্য নাইট, এখানে লাইক অর্থ মতো, তাহলে এটির অর্থ দাঁড়ায় রাতের মতো। অফ ক্লাউডলেস ক্লাইমস, মেঘমুক্ত আবহাওয়ার। অ্যান্ড স্ট্রারি স্কাইস, এবং তারাখচিত আকাশের মতো। মানে মেঘমুক্ত আবহাওয়া এবং তারাখচিত আকাশের রাতের মতো। অ্যান্ড অল দ্যাটস বেস্ট অফ ডার্ক অ্যান্ড ব্রাইট, এবং আলো আর অন্ধকারের সর্বোত্তম সব কিছু মিলিত হয়েছে। ইন হার অ্যাসপেক্ট অ্যান্ড হার আইস, তার রূপে আর তার নয়নে। দাজ মেলোড, এভাবেই পরিপক্ক হয়। টু দ্য টেন্ডার লাইট, কোমল আভা। উইচ, যেটা। হ্যাভেন টু গাডি ডে, স্বর্গের উজ্জ্বল দিন। ডিনাইস, অস্বীকার করে। মানে ওই নারীর মধ্যে এমন কোমলতা আছে যা হ্যাভেন বা স্বর্গ একটি সুন্দর দিনকেও দিতে অস্বীকার করে। এই স্ট্যাঞ্জাটিতে লর্ড বায়রন বলেছে যে সে নারীটি সৌন্দর্যের মধ্যে হেঁটে বেড়ায়। মানে সে নারীটি সৌন্দর্যে পরিপূর্ণ। তার সৌন্দর্যটা মেঘহীন আবহাওয়া এবং তারাময় আকাশের মতন। অন্ধকারে ও আলোর মধ্যে যা কিছু ভালো সব কিছুই তার রূপের মধ্যে মিলিত হয়। কোমল আলোয় সে স্নিগ্ধ হয়, এমন কোমল আলোয় যেমন আলোটা স্বর্গ তার একটি জমকালো দিনকে দিতে চায় না। এবার চলে আসি দ্বিতীয় স্ট্যাঞ্জাতে। ওয়ান শেড দ্য মোর, একটু ছায়া বেশি হলে। ওয়ান রে দ্য লেস, একটু রোশনি কম হলে। হ্যাড হাফ ইম্পেয়ার্ড, কিছুটা বিকল করে দিত। দ্য নেমলেস গ্রেস, নাম না জানা সেই কমনীয়তাকে। উইচ ওয়েভস, যেটা ঢেউ খেলে। ইন এভরি র্যাভেন ট্রিস, তার প্রতিটি কালো চুলে। র্যাভেন মানে কুচকুচে কালো, আর এখানে ট্রিস বলতে চুল বোঝানো হয়েছে। অথবা সফটলি লাইটেন্স, মৃদুভাবে আলোকিত করে। ওভার হার ফেস, তার মুখের ওপর। ওয়ার, যেখানে। থটস শিরিনলি সুইট এক্সপ্রেস, ভাবনাগুলো প্রকাশ পায় শান্ত ও মিষ্টিভাবে। হাউ পিওর, কত পবিত্র। হাউ ডিয়ার, কত প্রিয়। দেয়ার ডুয়েলিং প্লেস, তাদের আবাসস্থল। এই স্ট্যাঞ্জাটিতে বায়রন সেই নারীর সৌন্দর্যের আরও সূক্ষ্ম দিকগুলোর ওপর আলোকপাত করেছেন। তিনি বলেছেন সে নারীর সৌন্দর্যের ভারসাম্য এতটাই নিখুঁত যে যদি সামান্য একটু আলো বেশি থাকতো বা একটু রোশনি কম থাকতো তবে তার সৌন্দর্য কিছুটা হলেও মলিন হতো। তার মানে তার সৌন্দর্যের ভারসাম্যটা একদম পারফেক্ট। তিনি আরও বলেছেন সে নারীর রেভেন ট্রিস বা চুলের কথা। সেই কালো রঙের চুলের ঢেউগুলো তার মুখের উপর যে হালকা আভা দেখা যায় তাতে
এক বিশেষ আকর্ষণ সৃষ্টি হয়েছে। সে নারীর মুখ দেখেই বোঝা যায় তার ভেতরের চিন্তাগুলো কতটা শান্ত ও মিষ্টি। তার সেই পবিত্র চিন্তাগুলো তার চেহারার মধ্যে প্রকাশ পাচ্ছে। কবি বলতে চাচ্ছে তার এই পবিত্র চিন্তাগুলোর কত সুন্দর আবাসস্থল। এই আবাসস্থল মানে হচ্ছে তার চেহারা। চলে আসি তৃতীয় স্ট্যাঞ্জাতে। অ্যান্ড এবং অন দ্যাট চিক সেই গালে, অ্যান্ড ওভার দ্যাট ব্রো এবং সেই ভ্রুয়ের উপর, সো সফট কতটা নরম, সো কাম কতটা শান্ত, ইয়েট এলাকুয়ান্ট তবুও বলে যায় কত কথা। দ্য স্মাইলস হাসিটি, দ্যাট উইন যেটা জয় করে নেয়, দ্যাট টিন্টস দ্যাট গ্লো যে আভা দীপ্তি ছড়ায়। বাট কিন্তু টেল অফ ডেজ দিনগুলোর কথা বলে, ইন গুডনেস স্পেন্ট সুখে কাটানোর, এ মাইন্ড অ্যাট পেস উইথ অল বেলো একটি মন যা নিজের সব কিছুর সাথে শান্তিতে থাকে, আ হার্ট একটি হৃদয়, হুজ লভ ইজ ইনোসেন্ট যার ভালোবাসা নিষ্পাপ। এই স্ট্যাঞ্জারটিতে কবি সেই নারীর বাহ্যিক সৌন্দর্যের গভীরতা এবং তার ভেতরে গুণাবলীর মধ্যকার সম্পর্কের আরও স্পষ্ট ধারণা দিয়েছেন। সেই নারীর গাল এবং ভ্রুকে নরম এবং শান্ত হিসেবে বর্ণনা করেছেন। এই নারীর সৌন্দর্যও যেন গভীর কোনো কথা বলে যাচ্ছে। নারীর হাসি এবং তার মুখের দীপ্তি যেন তার ভালোই কাটানোর দিনগুলোর সাক্ষ্য দেয়। তার হাসিতে এবং আভায় পবিত্রতা ও দয়া প্রকাশ পায়। সেই নারীটি সকল অস্থিরতা থেকে মুক্ত। সবশেষে কবি বলেন যে তার হৃদয়ের ভালোবাসা নির্দোষ। ব্যাস হয়ে গেল আমাদের এই পয়েম এর আউটার মিনিংটি। এবার জানবো এর ইনার মিনিং। শি ওয়াক্স ইন বিউটি কবিতাটি কেবল একজন নারীর বাহ্যিক সৌন্দর্যের বর্ণনাই নয়, বরং এটি সেই সৌন্দর্যের পেছনের গভীর নৈতিক ও আধ্যাত্মিক তাৎপর্যকে তুলে ধরে। কবির চোখে সত্যিকারের সৌন্দর্য হলো সেই রূপ যা দেহ ও মনের পবিত্রতা এবং প্রশান্তির সমন্বয়ে গঠিত। এই কবিতাটি বাহ্যিক চাকচিক্যের চেয়ে অভ্যন্তরীণ গুণাবলীর গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছে। শেষ হয়ে গেল এই কবিতাটিও, মানে ইউনিট 2 লেসন 1 এর দুটি কবিতাই আমরা শেষ করলাম। অন্য কোনো লেসন নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।